রাদিয়াল্লাহু আনহু দরবারে মামলা। একটি মেয়ে মানুষ 6 মাস সন্তান, বিয়ের 6 মাস পরে সন্তান প্রসব করেছে, স্বামী মেনে নিতে পারে নাই। আমার বউ যদি এরকম 6 মাসে প্রসব করে তাহলে কি মেনে নিব? না জানি অন্য কোনো জায়গায় কি যেন ঘটনা ঘটছে, ঠিক না ঠিক? বিয়ে করার পরে 6 মাস 10 দিনে সন্তান প্রসব করছে। এই যুবক আর মেনে নিতে পারে নাই, না নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা দিয়েছে। আমার ভাইয়েরা, মেয়েটিকে শহীদ পরণ করা হলো, মেয়েটিকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন মেয়ের পরিবার। তার এই খবর শুনিয়া তারা আশ্চর্য হয়ে গেল, মেয়ের সাহায্যের জন্য তারা আসে নাই। মেয়েটি যখন সৈনিকের আসলো, মেয়েটি ডাক দিয়ে বলেন, ও সৈনিকেরা তোমরা দাঁড়াও, আমি মালিকের দরবারে একটু সাক্ষাৎ না করে আমি খলিফার দরবারে যাব না। 2 চোখের পানি ছেড়ে দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে ডেকে বলেন, আল্লাহ জানো তুমি দুনিয়ায় আমি কি করেছি, সব কিছু তুমি জানো। ওগো মালিক, আমার দেহের উপরে যারা কলঙ্কের বোঝা চাপাইয়ে দিতে চাই, দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না রে আল্লাহ, আমি চাই তোমার কাছে সাহায্য। আর আমি কি করেছি, আমার গোপনীয়তা সব কিছু তুমি জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব তুমি জানো আমি কি করেছি। আমার স্বামী আমাকে মেনে নিচ্ছে না, আমার বিরুদ্ধে খলিফার দরবারে মামলা দিয়েছে। আল্লাহ সব তুমি জানো, তোমার কাছে সাহায্য চাই, আমি যাবো রাজ দরবারে। ভাইরা আমার, রাজ দরবারে মেয়েটিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের কেউ আসলো না, বাবা আসলো না, মা আসলো না, আত্মস্বজন কেউ আসলো না তার সাহায্যের জন্যে। একমাত্র সাক্ষী রেখেছেন কারে? সাহায্য চাইতে হবে। বল আউযু বিরাব্বিল ফালাক, সুপ্রভাত, সেই মালিকের দরবারে সাহায্য চাইতে হবে। সাহায্য তো এমনি নিয়ে আসবে না ভাই, চাইতেও জানতে হবে। চাওয়ার সিস্টেম আছে না নাই? আমার ভাইরা, মেয়েটির প্রশস্ত হৃদয় নিয়ে খলিফার দরবারে যখন প্রবেশ করতেছেন, এরকম সময় যারা বিচার কাজ পরিচালনা করবে এরা আশ্চর্য হয়ে গেল, রে মেয়ে তোমার হৃদয়ের মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো ছাপ নাই, তুমি টেনশনও নাই, তুমি অন্যায় করেছো, তোমাকে এখন বিচারের আওতায় এনে সংসারে তোমার ব্যবস্থা হয়ে যাবে, তোমার তো এরকম টেনশন নাই। এবার মেয়েটি ডাকতে বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, যদি নবীজি বেঁচে থাকতো, আপনারা আমার বিরুদ্ধে যেই তহমা দিয়েছেন, নবীজি যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের বিরুদ্ধে নবীর দরবারে আমি মামলা দিয়ে দিতাম। সাহাবীরা আসছে, ছোট গলায় তোমার বড় কথা, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, সত্য কথা যদি বলেন, আপনার টাকা পয়সা যদি না থাকে, আপনার কথা চারানোর দাম নাই, ঠিক না? ছোটবেলায় বড় কথা বলছো, চুপ করো। মেয়েটি ডাক দিয়ে বলছেন, কারে ধমকান? আমারে ধমকায় লাভ নাই, আমি ভয় করি মালিকের। সুবহানাল্লাহ বলে, এর নাম হলো মুসলিম। সর্বাবস্থায় ভয় করবে আল্লাহরে, এর নাম হলো মুসলিম। দুনিয়ার কোন রাজা বাদশারে ভয় করবে না, জেলকে ভয় করবে না, পুলিশকে ভয় করবে না। আমরা যখন আমাকে জেলে নিয়ে যাওয়া হলো, আমি অভিজ্ঞতার আলোকে বলছি, রাজশাহী জেলে আমি 1টি মাস কাটাইছি। যদি 2টা বাচ্চা আমার না থাকতো, বউ যদি না থাকতো, আমার জেলই ভালো। কি জন্য জানেন? টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, খাবার দিচ্ছে সরকার, যে সরকারি ডাল, এই ডাল যদি নিয়মিত খান, চেয়ারে পাল্টে যাবে। হ্যাঁ, চেয়ারে পাল্টে যাবে। এই জন্য মেয়েটি ডাক দিয়ে বলছেন, কারে ভয় দেখান? আমি ভয় করি আল্লাহরে,
আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন বিচার কার্যক্রম শুরু করলি, তার সাই সমস্ত কিছু বিবরণ, মামলার বিবরণ আর্জিগুলো শোনে রায় দিয়ে দিলেন তাকে সংনিসার করার জন্য। জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জল্লাদ যাও সংনিসার করো। এইবার জল্লাদ নিয়ে যাচ্ছে, মেয়েটি দুই গালে দুই চুমা দিচ্ছে ছেলেটির, তার বুকে ছেলে চুমা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকছে, মালিক বিশ্বাস হারাই নাই, সর্বাবস্থায় তোমার বিশ্বাস করেছি, এখনো তোমার প্রতি আস্থা আছে, আমার সাহায্যের জন্য কাউকে না কাউকে তুমি পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে, মেয়েটি চোখের কোনায় পানি ছেড়ে দিয়া নিজের মায়া করলেন না, মায়া করতেছেন তার বুকের সন্তান। এই সন্তানের মায়ায় মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। আমার ভাইয়েরা, মা সন্তান, মার হৃদয়ে সন্তানের ভালোবাসা, ওই সময় আপনি আমি বুঝতে পারব। যখন কোন সফরে থাকবেন, দেখবেন দুনিয়ার কেউ সন্তান যদি না করে, তালাশ যদি না করে, মা তালাশ করে, আমার অমুক ছেলে আসছে, ও সফরের আব্বা, ও বাসারের আব্বা, খোঁজ করে দেখো তোমার বাসার বাড়িতে আসছে কিনা। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মার হৃদয়ের সাথে সন্তানের কালেকশন, সন্তানের ভালোবাসা, সন্তানের প্রেম মার হৃদয়ের মধ্যে যখন গীত গিয়েছে, এই সন্তানের দুই গলা দুই চুমা দিয়া মালিকের দরবারে রাখতে বলছেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চেয়েছি। এবার কাঁদতে কাঁদতে নিয়ে চলে যাচ্ছে জল্লাদেরা। ওই রাস্তা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের দিকে আসতেছে। মেয়েটির কান্না দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, জল্লাদকে ডাক দেন, জল্লাদ কই নিয়ে যাও। জল্লাদ বিবরণ সব কিছু খুলে বললেন। এইবার জল্লাদকে ডাক দেন, জল্লাদ রাজ দরবার থেকে আমিরুল মুমিনের দরবার থেকে আমি না আসা পর্যন্ত এই মেয়েটিকে নিয়ে সামনের জন্য এক কদম তুমি এগিয়ে না যাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে চলে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিলেন, ওগো আল্লাহর নবীর জামাতা, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর কোরআনকে আপনি ভুলে গিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিলেন, ভাই এরকম কথা কেন বলছো? সুধাভাবে কথা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে ডেকে বলছেন, নবী চলে গেছে, নবী যাওয়ার সাথে সাথে কি আল্লাহর কোরআন কি নবী দিয়ে গিয়েছে না নবী রেখে গিয়েছেন? আল্লাহর কোরআন জীবন্ত থাকার পর কেন আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার কার্যক্রম পরিচালনা করলেন না? কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, বলেন তো এই কোরআন থাকা অবস্থায় আপনি কোরআন দিয়ে বিচার করলেন না করার কারণে যদি এই অপরাধের দরুন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আপনি কি ওই জিজ্ঞাসা থেকে পার পেয়ে যেতে পারেন? কোনদিন পার পাবেন না। জীবন্ত কোরআন আপনার কাছে রেখেছেন আমার আল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ভাইজান কি হয়েছে বলো। এবার সূরাতুল আহকামের একটি আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে ডাক দিলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনি কি আর ভুলে গিয়েছেন? আজকে যে বিচার করেছেন, একটি মেয়েকে সংসারের নির্দেশ দিয়েছেন, এই আয়াত দ্বারা সাক্ষী ওই মেয়েটি অন্যায় করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আয়াত সাক্ষী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চা পেটে মার পেটে আসার থেকে নিয়ে শুরু করে 30 মাস হলো তার দুধ পান করার সময়সীমা। তাহলে 2 বছর দুধ পান করবে বাচ্চা। কয় বছর? 2 বছর। জন্মের 2 বছর পর 2 বছর দুধ পান করবে। বাচ্চা যদি 6 মাসের হয় তাহলে 2 বছর, বাচ্চা যদি 7 মাসের হয় তাহলে 23 মাস, তারপরে যদি বাচ্চা যদি 8 মাসের হয় 22 মাস, বাচ্চা যদি 9 মাসের হয় 21 মাস, বাচ্চা যদি 9 মাস 10 দিনের হয় 20 মাস 20 দিন। কার নির্দেশ? আল্লাহ। সন্তান কি মরে যাবে নাকি? মায়েরা কোনো বাচ্চা 5 বছর পর্যন্ত দুধ দেয়, এরকম আছে না নাই? আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। আরে আলী ভাই আমার, এই আয়াতের কথা আমি ভুলে গিয়েছিলাম। আমার ভাইদের জন্য কোরআনুল কারীম আমার আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই বাদ রাখেন নাই যে আমার আল্লাহ এই কোরআনের মধ্যে নাই। এই সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য যা প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদার মধ্যে পড়ে গিয়ে মালিকের দরবারে মাপ চাইলেন আর সৈনিক পাঠিয়ে দিয়ে জল্লাদকে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ছেলেটি যে মামলা করেছে এ তো আর মানছে না। এ কি করছে? মামলা করছে, আমি আজকে বিয়ে করলাম 6 মাস 10 দিনে সন্তান প্রসব করল, এর কেমনে হয়? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ছেলেটি এবং বাবাকে আয়নার সামনে দাঁড় করালেন। কার সামনে দাঁড় করালেন? আয়নার সামনে দাঁড় করে হযরত আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। এইবার উনি বললেন তোমার এই সন্তান তুমি যখন মিলন করেছো তোমার বিবির সঙ্গে, তোমার সন্তানের মুখমণ্ডল তোমার আকৃতির মতোই, তোমার আকৃতির মতোই যখন তোমার সন্তান হয় তাহলে তুমি বিজয় অর্জন করেছো সহবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি স্মরণ করে দেখো প্রথম রাতে তুমি কি করেছো। উনি বলছেন ঠিকই তো, আমার আগে আউট হয় নাই, আমার বইয়েরটা আগে আউট হয়েছে। কথাই কবে বাংলা কথা। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যখন বাচ্চা প্রসব হবে মার আগে, আপনার স্ত্রীর আগে যদি আপনার কি বীর্য আউট হয়ে যায় তাহলে নানাদের আকার আকৃতি ধারণ করবে, মামাদের আকার আকৃতি ধারণ করবে। আর আপনি যদি আপনারটা যদি বিজয় হয় তাহলে আপনার বাবার আকার আকৃতি ধারণ করবে, নইলে আপনার আকার আকৃতি ধারণ করবে। একবারে হুবহু মিলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠোঁট তোমার ঠোঁট, তোমার নাক তার নাক, সবকিছু মিলিয়ে ছেলেটি সেজদার মধ্যে পড়ে গিয়ে বললেন আল্লাহ এরকম মানুষ তোমার জমিনে যদি না থাকতো তাহলে একটা মানুষের হৃদয় নিয়ে জীবন নিয়ে খেলা শুরু করেছিল আর সেই খেলার সমাধান দিয়েছেন কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ।